গাড়ি তো নাই, চলবে কি? ওরা শ্রমিকরা টানাটানি শুরু করছে যে বিএম কলেজে নিয়ে যায়নি। পরে বিকেলে ওরা আর কি সবাই অতর্কিতভাবে সন্ধ্যার পরে হামলা করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এটা কোটি কোটি টাকার ব্যাপার। যে গাড়ি চালাইবে শ্রমিকরা, সেই শ্রমিকরাই তো অনেকে হাসপাতালে আছে। ছাত্রদের তো আমরা হাফ ভাড়ার যে বিষয়, এটা কিন্তু আমাদের শ্রমিক এবং মালিকরা সবসময় হাফ ভাড়ার ব্যাপারে তাদের প্রতি সচেষ্ট। সবসময় হাফ ভাড়া নেয়, এটা নিয়ে কোনো বাকবিতর নাই। অনেক সময় হাফ ভাড়ার পরেও অনেক ছাত্ররা আছে যে একটু কম দেওয়ার চেষ্টা করে। শ্রমিক সবাই তো আর একরকম না। এই শ্রমিকরা অনেক সময় দেখা গেল যে এই নিয়ে বাকবিতন হয়েছে। কালকে যে ঘটনা করছে ওই জায়গায় আসার পরে ওরা শ্রমিকরা টানাটানি শুরু করছে যে বিএম কলেজে নিয়ে যায়নি। তো আরও কিছু শ্রমিকরা বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে এই নিয়ে প্রাথমিক ঘটনা। পরে বিকেলে ওরা আর কি সবাই অতর্কিতভাবে সন্ধ্যার পরে হামলা করছে। এই হামলার অবস্থা তো আপনারা সবাই দেখছেন বিদ্যমান। কাউন্টার কুন্টার সব কিছু সব ফেলাই দিয়েছে। তারপরে এলোপাতালি শ্রমিকরা তো আর ওইরকম পায় নাই, কত টাকা মারধর করছে এবং বিভিন্ন পরিবহনের কাউন্টার ভাঙছে। এটা ক্ষয়ক্ষতির পরিমাণ এটা কোটি কোটি টাকার ব্যাপার। কারণ আমাদের একটা গাড়ির সামনের গ্লাস এবং এই যে সহায় সম্পদের যেটা কোটি কোটি টাকার ব্যাপার, এটা তো আপনারা দেখবেন যে কী অবস্থা। এখন গাড়ি চলাচলের বিষয়টা হলো যে গাড়ি চালাইবে শ্রমিকরা, সেই শ্রমিকরাই তো অনেকে হাসপাতালে আছে, অনেক ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, অনেকে আতঙ্কে আছে। তারপর চালাইবে গাড়ির অবস্থা যে অবস্থা, গাড়ি তো দেখেন কী অবস্থা। এতে করিয়া এখন প্রশাসন যারা আছে, আমরা কিন্তু কালকে বারবার 999 থেকে শুরু করে সব জায়গায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু প্রশাসন আসছে একদম, প্রশাসন সহযোগিতা করছে, কিন্তু একদম লাস্টে যখন আমাদের মানে সব কিছু আমরা যখন মানে সর্বস্ব হারানোর পর আর কি প্রশাসন আসছে। যাই হোক, এখন গাড়ি চলাচলের ব্যাপারে কি বলবো, গাড়ি তো নাই, চলবে কি? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঠান্ডা